হাসিনা এটাই চাইছিলেন যে ওনাকে তিলে তিলে শেষ করে দিবে। তো আমি নিশ্চয় আমি দেবার কিছু নেই, আপনাদের যা আছে সব কিছু আমার চাই, এটাই ছিল ওনার কথা। এটা আমরাও বলি, এটা একদম একদম অকপটে নিরন্তর একটা সত্য কথা। কেননা উনি হেঁটে গিয়েছিলেন জেলখানায়, সেই জেলখানা থেকে বের হয়েছেন মুমূর্ষ অবস্থায়। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। ওনাকে যেভাবে রাখছে, যে জরাজীর্ণ ওই যে নাজিমুদ্দিন রোডে বক্সিবাজারে, এই ক্যামেরায় ইঁদুর তেলাপোকা ওনার রুমে দূরে করতো। তারপরে ওনাকে যে ধরনের খাওয়া দিতেন, উনি তো বাধ্যতামূলক খাইতেই হইতো। হাসিনা এটাই চাইছিলেন যে ওনাকে তিলে তিলে শেষ করে দিবে। শেষ করার জন্যই উনি এটা, কেন সরাসরি পারে নাই, কেন সারা বিশ্বের কাছে উনি কালার হয়ে যাবেন, সেই জন্যই তিনি বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসা করতে পাঠান নাই, দেন নাই, এবং বলছে আপনি শুনেন নাই, বয়স হয়ে গেছে, কিসের চিকিৎসা, যে কোনো সময় মারা যাইতে পারেন। কত অহংকার, কত অসভ্য একটা মহিলা ছিলেন, তার ভিতরে মানবতা বলতে কোনো কিছুই ছিল না। যে এত প্রতিহিংসামূলক ছিলেন, সেই বেগম খালেদা জিয়াকে এত প্রতিহিংসা করতেন, মানে ওনার জনপ্রিয়তাকে উনি ঈশান্বিত হয়ে চাইছে ওনাকে এবং ওনার ছেলেকে ধ্বংস করে দিতে, বিএনপিকে খানখান করতে, সেজন্য উনি চেষ্টা করছেন। তা আল্লাহ পাক ওনাকেই একদম বিতাড়িত করছে, বাংলাদেশ থেকে ঝাড়ু মুখে দিয়ে বিদায় হয়েছে, জনগণের হাতেই দোলাই খেয়ে বিদায় হয়েছে। আপনার কাছে একটা কথা বলি ভাই, ওই যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, এটা সত্য কথা। এখন উনি এরকম নমরুদ ফেরাউন আমরা যা দেখেছি শুনেছি, কিন্তু আমরা তার প্রতিফলন আমরা হাসিনার মধ্যে পেয়েছি। সে নমরুদ ফেরাউনের মতো, আপনি শুনছেন তারপর সহজে কোনোদিন একটু জ্বর হয়েছে শুনছেন? এত বছর যে ক্ষমতা ছিল, সে অসুস্থ শয়তান, সহজে ধরা কেনা। আর এইগুলোর যখন আল্লাহ শাস্তি দিবে, ওই উপর আল্লাহ, উনি কখন কিভাবে শাস্তি দিবেন সেটা উনি ভালো জানেন। এই যে এত বড় একটা ধস নামবে, এটা হাসিনা কল্পনা করছে কখনো? যেটা এই দেশটাই তার বাপের দেশ, আর আজকে সে কোথায়? তো এটা কি আল্লাহর বিচার না? খালি কি সব কিছু আপনার ওই যে অসুস্থ দিয়ে বুঝাইতে হবে? এটা হচ্ছে আর কি, পৃথিবীর ইতিহাসে তো লজ্জিত জাতি হিসেবে আজকে আমরা পরিচিত হলাম এই হাসিনার কারণে, যে এই দেশের সরকার পালাইয়া যায়, গণ অভ্যুত্থানের মুখে পড়া খুনি পালাইছে, খুনি। ওই যে ওনার ইচ্ছাই ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ঈশান্বিত করা, ওনার কাজই হলো হিংসা। এখন উনি একজন দেশের রাষ্ট্রপ্রধান, উনি একজন স্মার্ট মানুষ, সুন্দর মানুষ, উনি কি মানে যেমনি ইচ্ছা তেমনি হসপিটালে যাবে? কারণ ওনাকে বলে উনি, আমরা তো এমনও দেখেছি উনি বেগম খালেদা জিয়াকে নিয়ে উপবাস করছেন, টিটকারি করেছেন, কিন্তু উনি কি করছেন? ওনার হাজব্যান্ড মারা গেছে, মানে ওয়াজেদ সাহেব মারা যাওয়ার পরে উনি কী পড়তেছেন? ওনার তো সাদা শাড়ি পরে থাকার কথা, তো উনি কী পড়তেছেন? আপনি তো জবাব দিলেন, জামদানি, লিপস্টিক, শাড়ি, ওই যে 800 কত ভরি স্বর্ণ ওনার বল্টে পাওয়া গেছে, 32 ভরি। তো আমি নিশ্চয় আমি দেবার কিছু নেই, আপনাদের যা আছে সব কিছু আমার চাই, এটাই ছিল ওনার কথা। আমাদের সবার আশা একটাই, উপর আল্লাহ সবচেয়ে আমাদের ভরসা, আর সকলের দোয়াই হলো আমাদের আশা। কেন সকলের দোয়ায়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আল্লাহ পাক ওনাকে কিছুটা সুস্থ করেছেন, যেটা জাহিদ ভাই সংবাদ সম্মেলনে বলেছেন, এবং দেশের বাইরে নেওয়ার জন্য সরকার প্রধান সহ সবাই সেই সব কিছু গোছাচ্ছেন। যদি আরেকটু ভালো হয়, কালকে আল্লাহ বাসা রাখলে ওনাকে লন্ডনে নেবেন। বিভিন্ন দেশের ডক্টরস টিমেরা এখানে আসেন, তো ওনারা কিন্তু পর্যবেক্ষণ করছেন এবং ওনাকে চিকিৎসা দিচ্ছেন, ইনশাআল্লাহ উনি চিকিৎসা গ্রহণ করতেছেন।